প্রশ্নে বলা আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। তো এই অঙ্কটা কিন্তু a প্লাস বি এর মান এবং a মাইনাস বি এর মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা প্রয়োগ করে আমরা মূলত হচ্ছে অ্যান্সারটা করার চেষ্টা করব। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি, মূলত হচ্ছে a প্লাস বি। তো আমরা যদি এখানে মান বসাই, অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে 5, ঠিক আছে, 5 ইন্টু হচ্ছে a মাইনাস বি এর মান হচ্ছে 3, তাহলে এখানে আমরা হচ্ছে 3 দিলাম, তাহলে 5 3 হচ্ছে, অর্থাৎ 3 5 হচ্ছে 15, অর্থাৎ 15 হবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট। বাট a মাইনাস বি এর মান যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব। যেমন এই প্রশ্নে বলছে a প্লাস বি ইকুয়াল টু 12, অর্থাৎ 12, এ বি ইকুয়াল টু হচ্ছে 35, অর্থাৎ 35 হলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত। তো অর্থাৎ আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমরা সূত্রটা জানলাম, কিন্তু কথা হচ্ছে এখানে a মাইনাস বি এর মান দেওয়া নেই। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র প্রয়োগ করব। এখানে a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ a প্লাস বি এর মান হচ্ছে 12, তার মানে আমরা বলতে পারি যে 12 স্কয়ার, ঠিক আছে, 12 স্কয়ার বিয়োগ হচ্ছে এখানে 4 ইনটু হচ্ছে এ বি এর মান দেওয়া আছে 35, তাহলে 4 এর সাথে আমরা এখানে 35 এর গুণ করে নেব। ওকে, তো এখন 12 এর উপর স্কয়ার, 12 আর 12 গুণ করলে আসবে 144, ঠিক আছে, 144, আর এখানে 4 আর 35 গুণ করলে আমরা পাবো হচ্ছে 140, 140। তো এখন কথা হচ্ছে 144 থেকে যদি 140 বিয়োগ করি তাহলে পাবো 4। তো আমাদের মান দরকার হচ্ছে a মাইনাস বি এর মান। তো এই যে স্কয়ারটা আছে এই পাশে যদি আমরা রুট ওভার করে দেই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 2 পাবো, অর্থাৎ 2 দুগুণী 4। তো এখন কথা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমরা বলতে পারি a প্লাস বি। তো আমরা জানি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তখন মান প্রয়োগ করলে a প্লাস বি এর মান দেওয়া আছে 12, ঠিক আছে, 12, আর এর সাথে গুণ a মাইনাস বি এর মান পাইলাম আমরা হচ্ছে প্লাস মাইনাস 2, তাহলে আমরা প্লাস মাইনাস 2 করব। তাহলে 12 দুগুণী হচ্ছে 24, তাহলে এই যে প্লাস মাইনাস 2 আছে সেটা আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ দিতে হবে, অর্থাৎ আমরা পাইলাম 24 প্লাস মাইনাস 24, অর্থাৎ রাইট অ্যান্সার হবে ঘ নম্বরটি প্লাস মাইনাস 24। তো এই প্রশ্নটির উত্তরটি আমরা আরো সহজভাবে করতে পারি, অর্থাৎ এখানে অনেক সূত্র প্রয়োগ করে অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু উত্তরটি করতে পারলাম, কিন্তু আমরা আরো সহজভাবে করতে গেলে যেটা করব সেটা হচ্ছে মূলত আমরা যদি এর মান 7 ধরে নেই আর বির মান যদি আমরা হচ্ছে 5 ধরে নেই, তাহলে 5 এবং 7 যোগ করলে আমরা 12 পাবো, আর 5 আর 7 গুণ করলে আমরা পাবো হচ্ছে 35। তো এখন যদি আমরা হচ্ছে এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে যদি মানটা डायरेक्टली প্রয়োগ করি, অর্থাৎ এর মান পাইছি আমরা হচ্ছে 7, ঠিক আছে, 7 এর উপর হচ্ছে স্কয়ার, আর বির মান পাইছি আমরা হচ্ছে 5, তাহলে 5 এর উপর স্কয়ার, ঠিক আছে, 5 এর উপর স্কয়ার, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7 7 হচ্ছে 49, 49, আর থেকে হচ্ছে 5 5 হচ্ছে 25, ঠিক আছে, 25। তো এখন এই 49 থেকে 25 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 24, আর আমাদের অ্যান্সার কিন্তু হবে 24। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্লাস মাইনাস 24 আর হচ্ছে কেবল 24, তো মূলত যেই প্রশ্নের উত্তর আমার জানা মতে যেই প্রশ্নের উত্তরে প্লাস মাইনাস 24 হবে, অর্থাৎ প্লাস মাইনাস উত্তর হবে সেখানে প্লাস মাইনাস দেওয়া থাকবে, আর যেটা মূলত হবে না সেটা দেওয়া থাকবে না। সো এই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা সমাধানে আসতে পারবো, সেটা হচ্ছে 24, অর্থাৎ ঘ নম্বরটিকে আমরা রাইট বলতে পারবো। এই প্রশ্ন বলছে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং এ বি ইকুয়াল টু 15 হলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের মান কত। তো এটা আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার শর্টকাট নিয়মেও আমরা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব এর মান ধরে নেব হচ্ছে 5 আর বির মান হচ্ছে আমাদের ধরবো 3, তাহলে 5 3 হচ্ছে 8 যোগ করলে, আবার 5 আর 3 গুণ করলে 5 3 হচ্ছে 3 5 15, ঠিক আছে। তো এখন আমরা যদি সরাসরি মান প্রয়োগ করি, অর্থাৎ এর মান হচ্ছে 5, অর্থাৎ 5 স্কয়ার, এর মান 5 অর্থাৎ 5 স্কয়ার বিয়োগ হচ্ছে বির মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার, ঠিক আছে, 3 স্কয়ার। তো এখন কথা হচ্ছে 5 5 হচ্ছে 25, ঠিক আছে, 25, 25 থেকে আমরা এই যে 3 3 9, 9, 25 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 16,
তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক নম্বরটি অর্থাৎ 16। এইভাবে আমরা মান অর্থাৎ এ এর মান ধরে এবং বি এর মান ধরে খুব সহজে প্রশ্নের অ্যান্সার গুলো করতে পারবো। এই প্রশ্ন বলছে a মাইনাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 108 হলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান কত? তো যারা আমার এই শর্টকাট নিয়মটি বুঝতে পেরেছেন তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।